এক ছিল অতি সরল এক জোলা, বেচারা তাঁত বুনে দিন কাটাতো, কিন্তু কপালে ছিল শুধুই অভাব। একদিন সেই জোলার পাল্লায় পড়ল এক নয় দুই নয়, একেবারে সাতটা ভূত। কিন্তু গল্পের টুইস্টটা ঠিক এখানেই। সাধারণত মানুষ ভূত দেখে ভয় পায়, কিন্তু এই গল্পে ভয় পেল খোদ ভূতেরাই। এক সাধারণ জোলার বুদ্ধির কাছে কিভাবে কুপোকাত হলো 7টি দুর্ধর্ষ ভূত, আর সেই জোলাই বা কীভাবে রাতারাতি হয়ে উঠল বিরাট ধনী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে বুদ্ধি আর সাহসের এক অদ্ভুত লড়াইয়ের গল্প, জোলা আর 7 ভূত। চলো আজ শোনা যাক সেই মজার কাহিনী। নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিনই তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছের তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলেছে, আর তা শুনে তাদের বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ, ওর থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, এটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান আর মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাঁইমাই করে কথা বলছে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার পথও তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতরে পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পরাইন খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে যাবো খন। বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল,
বন্ধু, এ দেশে হাড়ি নয়, এ হাড়ির ভালো গুণ। বন্ধু বলল। বটে, দেখি তো কেমন গুণ। জোলা বলল। তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বের করে দিতে পারি। বন্ধু বলল। আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, আমিত্রি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো, এ জিনিসটা চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেবো। সত্যি সত্যি জোলার ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা, বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটা বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি এর ভেতর থেকে সে সব বের করে দিচ্ছি। কিন্তু এ আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বেনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে ঠকিয়েছে এ কথা তার মনে হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছের তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল। ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুসুড়ি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে হাতে 2খানা পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।